কর্মসূচি ছিল আমরা কিন্তু মাধ্যমিক এবং কলেজ শাখায় জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা ক্লাস করব না। তারপরে বাচ্চাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, বাচ্চারা নোটিশ না পেয়ে স্কুলে এসছে এবং স্কুলে আসবার পরে উনি 12:30টার দিকে ছুটি ঘোষণা করেছেন। তো তখন বাচ্চাদেরকে উনি নামিয়ে দিয়েছেন যে তোমরা চলে যাও স্কুলে, এবং বহিরাগত কিছু ছাত্র কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিল 7:30। তো তার নির্দেশে এসছে, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলেছেন যে আমি তো তাদেরকে ডাকিনি। এখন কারা তাদেরকে ডেকেছেন, তারা 7টা থেকে এখানে ছিল, 7টা থেকে মর্নিং শিফট চালু হয়। তো উইদাউট কোনো মানে ছাত্র ক্যাম্পাসে থাকবার কথা নয়, তারা 7টা থেকে এখানে ছিল এবং প্রিন্সিপাল স্যারের সাথে তাদের কথা হয়েছে, আমরা ভুলেও ছিল তাদের, ঠিক আছে। এবং মাধ্যমিকে যে কাজটা তারা করেছে, ওই বহিরাগত ছাত্ররা উপরে উঠে গিয়ে ইউনিফর্ম করা ছাত্রদেরকে তারা নামিয়ে নিয়ে এসছে যে তারা ডিসি অফিসের দিকে আসছে, মানে আমাদের এগেন্স্টে তারা যাচ্ছে। এবং উইদাউট ইউনিফর্ম যে স্টুডেন্টরা এসছে তারা আমাদের সাথে কথা বলতে এসছে যে আমরা কেন কর্মবিরতিতে আছি। তা আমাদের কথা ছিল যে বাবা তোমরা তো প্রশাসন নও, বা তোমাদের আন্ডারে আমরা চাকরি করি না, তোমাদের কোনো প্রশ্নের উত্তর তো আমরা দেবো না, আর তোমরা কেন এখানে, কালকে তোমাদের পরীক্ষা। তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়ে আছে, তাদের পরীক্ষা। আচ্ছা, তারপরে উনি ছাত্রদেরকে যখন নামিয়ে দিল, উনি বাসকে অনুমতি দিল যে যেন ছাত্রদেরকে বাস দিয়ে নিয়ে যাওয়া হয়, এবং এত দ্রুতগতিতে বাসগুলো ছাড়ছিল যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো বাসটাকে যখন আটকানো হলো, মানে আমরা তাদেরকে রেস্কিউ করবার জন্য বাসটাকে অন্য যে স্টুডেন্টরা ছিল ইউনিফর্ম করা, ওরা দৌড় দিয়েছে যে দেখেন বাস কীভাবে যাচ্ছে, ঠিক আছে। এখন এই বিষয়টাকে অন্য খাতে প্রবাহিত করা হচ্ছে, আর আমরা কিন্তু কোনো ছাত্রদেরকে এখানে ইনভলভ করি নাই। ওই বহিরাগত ছাত্ররাই এই ইউনিফর্ম করা ছাত্রদেরকে হুমকি দিয়েছে, নানাভাবে ভয় দেখাচ্ছে। তখন মারধরও করছে, ছোটোখাটো মারামারিও তারা করেছে, এবং পরবর্তীতে তারা নিজেরাই আমাদের সাথে ইনক্লুড হয়ে গেছে যে ম্যাডাম আমরা এখানে আছি, আপনাদের সাথে আছি, এবং আপনারা যতক্ষণ থাকবেন আমরা এখানে আছি। তো পরবর্তীতে এই আর্মি আসলো, পুলিশ আসলো, তারা বিষয়টাকে হ্যান্ডেল করবার চেষ্টা করলো। তো উইদাউট এনি নোটিস আজকে সকালে তারা ঘোষণা করে দিল যে 2 দিন স্কুল বন্ধ থাকবে, এবং আমাদের যে আসতে হবে না এটার কোনো নোটিস কিন্তু ছিল না। যেহেতু আমরা এখানে চাকরি করি, আমাদের হাজিরার জন্য আমরা এখানে এসেছি। তো 9:30টার দিকে নোটিস দেওয়া হলো যে সকল কার্যক্রম বন্ধ। তাহলে উইদাউট আমাদের এনি ইনফরমেশন সেইভাবে গেটটা বন্ধ করে দেয়। আর পাঠ বন্ধই থাকতে পারে, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারবো না, টিচাররা ভিতরে ঢুকতে পারবে না, উনি গেট বন্ধ করে দেবে, এটা ইতিহাসে প্রথম। তাহলে কেন তিনি এই কাজটা করেন? আর এইভাবে টিচারদের ঢুকতে পারে না, কেউ না, কাউকেই না, পিওনরাও তো। আর সবসময় মানে একটা শাসন করে কথা বলা, একটা থ্রেড দিয়ে কথা বলা, ডমিনেটিং একটা ক্যারেক্টার, আমরা তো তার কলিগস। এই হচ্ছে বিষয়গুলো। আচ্ছা, আমার নাম হচ্ছে, আমি দীপারায় বর্মন, আমি প্রভাতী শাখার ইংরেজি সহকারী। বেতন বৈষম্য বলাতেই বলতে হবে না। সরকারিকরণ হয়েছে, আমাদের একটু প্ল্যানেট দেবে, এই ছোট্ট একটা হাত লাগে যায়। কলেজের 9টি মডেলের মধ্যে একটি, এটা ব্যায়াম কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদের দায়িত্ব নেয়। কিন্তু যখন গভর্নমেন্ট তৎকালীন সময়ে সবগুলোকে রাজস্ব খাতে নেয়, তখন একটা ভৌগোলিক কারণে, যেহেতু এখানে তারেক জিয়া এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়ার নাম জড়িত, এই কারণে এটাকে বাদ রেখে বাকিগুলো রাজস্ব খাতে নিয়ে নেয়। এটা একটা উত্তরবঙ্গের মানুষের সঙ্গে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যাতে করে উত্তরবঙ্গের মানুষ, অভিভাবক, এখানে শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই চিন্তা করলো যে যেহেতু ফ্যাসিস্ট সরকার বর্তমান নেই, তাহলে আমাদের দাবিটা তুলে ধরি আমরা, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। কিন্তু এই দাবি তুলে ধরতে গিয়ে এখানে বর্তমানে প্রশাসন যারা আছে তারা হয়তো বুঝতে পারেনি যে এটা ব্যায়াম ফাউন্ডেশনের দ্বারা নির্মিত নয়, এটা হচ্ছে প্রকল্পের দ্বারা পরিচালিত, প্রকল্পের দ্বারা নির্মিত। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা আমি বিশ্বাস
করি বা আমরা যেটা মনে করি আমাদের কর্তৃপক্ষকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বোঝানো হচ্ছে। এটা আসলে কিন্তু বিয়ামের নয়, এটা আসলে বগুড়া মডেল নামে পরিচিত এবং এটা প্রকল্পের একটা প্রতিষ্ঠান। সেখানে এখানে আমাদের দাবি দেওয়ার জন্য এখানে যখন আমরা প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম যে স্যার আমরা এটা সুষ্ঠুভাবে এবং আমাদের একটা শান্তিপূর্ণভাবে আমরা একটা আমাদের প্রতিবেদন জানাতে চাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা একটা অবহিত করতে চাই। তখন প্রিন্সিপাল স্যার বললেন যে না, এটা আপনারা করতে পারবেন না, আপনারা করলে সমস্যা হবে, আপনারা কী করবেন দেখে নেবো, এটা হুমকি ধামকি দেয়। তারপরে স্যারেরা বলে তাহলে কালকে আমরা সবাই দাঁড়াই, কর্তৃপক্ষ আসুক জানুক আমাদের ব্যাপারটি। তখন আমরা সবাই শান্তিপূর্ণভাবে দাঁড়াই এবং প্রিন্সিপাল স্যার কৌশলে করে কি আগের থেকে ওনার তৈরি করা বিভিন্ন বাহিনী নিয়ে আসে এখানে টিচারদের বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং সিভিল ড্রেস করে। আপনারা দেখবেন কালকে সিভিল ড্রেস করে অনেক শিক্ষার্থী এসেছিল বাইরে, তার সেনাবাহিনী তাদেরকে ধরেছে এবং প্রিন্সিপাল স্যারের রুম থেকে কয়েকদিনে ধরে নিয়ে তাদেরকে বাইরে বের করে সেনাবাহিনী নিয়েছে। আমরা ভিডিও দেখলে বুঝতে পারছি। আর এখানে বলা হচ্ছে, এখানে দেখেন এখানে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণভাবে এটা সরকারি যে 11টা একটা প্রকল্পে 11টা মডেল, তার মধ্যে একটা এবং আমাদের সরকারিকরণের জন্য যে সুবিধা আছে তার প্রমাণ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছি, আপনারা আজকেও দেখেন এখানে যতগুলো শিক্ষক আছে, এখানে কি কতিপয় শিক্ষক বা কয়েকজন শিক্ষক, এখানে সব শিক্ষকই আছে। অথচ গতকালকে এই ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য কয়েকজন শিক্ষককে সুফল দেওয়া হবে এবং সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটাকে একটা অন্য খাতে প্রবাহিত করে একটা প্রচেষ্টা। এটা ভয় দেখানোর জন্য যাতে করে এই প্রতিষ্ঠানটা আমাদের প্রকল্প দিয়ে না যেতে পারে। এটা আরেকটা কথা হলো, এখানে আমরা যারা চাকরি করছি অনেকে ভুল বোঝানো হচ্ছে, কলেজ শিক্ষার্থীদের ভুল বোঝানো হচ্ছে সরকারি হলে তোমাদের কেন্দ্রে জাহিদুর রহমান থাকবে না, তারপরে বোঝানো হচ্ছে শিক্ষকদের এখানে বেনিফিটেড বেশি। আমি একটা প্রশ্ন করি কর্তৃপক্ষকে, আচ্ছা কর্তৃপক্ষ আপনারা কি উত্তর দেবেন আমার প্রশ্নে যে আমরা কতদিন এই প্রতিষ্ঠানে চাকরি করবো? আমাদের আর চাকরি আছে কারো 4 বছর, কারো 5 বছর, কারো 6 বছর। তো এটা বিশাল একটা দাবি, এটা বৌরবাসীর দাবি। সেটা আপনারা কী করে কর্তৃপক্ষ, আপনারা তো অনেক জ্ঞানী, কী করে বলেন যে এই টিচারদের সুযোগ সুবিধা এটা তারা করছে এবং আপনারা কিন্তু শিক্ষার্থীদেরকে ভুল বোঝাচ্ছেন যে টিচাররা বেতন নেওয়ার জন্য, পেনশন নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা ডাল ভাত খেতে বেঁচে থাকতে পারবো পৃথিবীতে। তো আমরা কেন এত বড় একটা বগুড়াবাসীর, একটা উত্তরবঙ্গের মানুষের একটা অধিকারকে বঞ্চিত করে আমরা নিজেরটাকে সুবিধা নেওয়ার জন্য চুপ করে থাকবো? আমরা যেহেতু ফ্যাসিস্ট সরকার মুক্ত হয়েছি, আমরা বর্তমানে ফ্যাসিস্ট সরকারের অধীনে নেই, আমরা আমাদের দাবি দেওয়া না জানাতে পারি। এই সময় যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ফ্যাসিস্ট সরকারের মতোই আমাদের সঙ্গে আচরণ করে, তাহলে উত্তরবঙ্গের মানুষকে, আমার শিক্ষার্থীদেরকে, আমার অভিভাবকদেরকে, আমার কর্মচারী কর্মকর্তাদের